আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা এক ধরনের পিঠা। বিকালে বসে ভাবছিলাম যে বিকালটা কিভাবে একটু ইন্টারেস্টিং করা যায়, সেই জন্য এই পিঠাটা গরম গরম চায়ের সঙ্গে বানিয়ে ফেললাম। এটিকে আমরা গুলগুল্লাও বলে থাকি। চলুন আপনাদের সঙ্গে আমি সেটা আজকে শেয়ার করে নিই। কীভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের এই পিঠাটা ভালো লেগে থাকে আপনার পছন্দের কাউকে শেয়ার করে নিন। কিভাবে বানাবো সেটাই দেখিয়ে দিই। আমি 250 ml কাপের 1 কাপ ময়দা নিয়েছি, আর ওই কাপেরই আরও কিছুটা ময়দা নিয়েছি, মানে হাফ কাপের কম। হাফ কাপ সুজি নিয়েছি, আর বেকিং সোডা নিয়েছি হাফ চামচ, মানে আমার চামচটা ছোট বলে আমি দুবার করে দিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়েছি, হাফ চামচের একটু কম। আমি ওই কাপেরই হাফ কাপ চিনি নিয়েছি। হাফ কাপ চিনিটা পুরো দেবো না, কিছুটা রেখে দেব, সেটাই আন্দাজটা আমি দেখিয়ে দিলাম। শুকনো করে 1 কাপ পানি দিয়ে, আমি ছোট চায়ের কাপের 1 কাপ পানি দিয়ে শুকনো করে মাখিয়ে নিয়েছি প্রথমে। তারপর 2 চামচ লিকুইড খেজুরের গুড় দিয়ে দিলাম। এটা দিলে আরও একটু নরম হয়ে যাবে। একদম নরম করব না, আর একদম টাইট করব না, এইভাবে মাখিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কতটা নরম করেছি। এইভাবে নরমটা রাখলে খুবই সফট হয় ভিতরটা। এইভাবে আমি মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। রিফাইন্ড অয়েলটে উষ্ণ গরম করে নিয়ে আমি ছোট ছোট করে নিয়ে দিয়ে দিলাম। বেকিং সোডার কারণে এটা ফুলে অনেক বড় হয়ে যাবে। এইভাবে একবার যদি আপনারা তৈরি করে নেন, গরম চায়ের সঙ্গে আপনার বিকালটাও মজার সঙ্গে কেটে যাবে, আর নতুন রেসিপি আপনার ট্রাই করাও হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে সমানে এটিকে ভেজে নেব। এইভাবে ব্রাউন কালার করে নেব, একদম অতিরিক্ত ভাজবো না, এইভাবে হালকা ব্রাউন করে নেব। আর আমার আঁচটা ছিল মিডিয়াম লোতেই সবগুলো ভেজে নিয়েছি। এইভাবে আপনারা যদি এই পিঠাটা বানিয়ে নেন, আপনারও বিকেলটা খুব মজার সঙ্গে কেটে যাবে। গরম গরম চায়ের সঙ্গে আপনারাও সার্ভ করে নিতে পারবেন। খুব টেস্টি হয়। একবার ফলো করে এই ভিডিওটা দেখে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলুন, আপনারও বিকেলটা ইন্টারেস্টিং হয়ে যাবে। আল্লাহ হাফেজ।